আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল 2026-এর পরীক্ষার্থী যারা আছো, আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে পরীক্ষায় পারচা সাজিয়ে লিখবা, আরবি পারচা কিভাবে হেডলাইন দিয়ে সাজিয়ে লিখবা, সেই বিষয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, বর্তমানে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি, অনেক শিক্ষার্থী আছে ভালো করে পড়াশোনা করার পরেও পরীক্ষায় ভালো রেজাল্ট হচ্ছে না, বা কি কারণে হচ্ছে না, অনেকেরই দেখা যায় লেখায় দুর্বলতা আছে। তো লেখার দুর্বলতা এটা বড় বিষয়, পরীক্ষার ক্ষেত্রে লেখাই আসল। পড়াশোনা তো আছেই, সাথে লেখা একটা প্লাস পয়েন্ট। তোমার লেখা যদি সুন্দর থাকে, লেখা গোছানো সাজানো উপস্থাপন যদি সুন্দর হয়, হেডলাইন দিয়ে যদি উপস্থাপনটা সুন্দর করে করতে পারো, তাহলে এক্ষেত্রে নাম্বার পাওয়াটা অনেক বেশি ফলপ্রসূ হয়, নাম্বারটা ফুল পাওয়া যায়। অনেক কাটসিট করে না মুমতাহিন। যখন ধরো মনে করো তুমি 100 খাতা, যখন একজন যে পরীক্ষার নিরীক্ষক আছে, যিনি খাতা দেখবেন, 100 খাতা একসাথে যখন দেখেন, তখন এর মাঝে প্রথমে ভালো খাতাগুলো বাছাই করেন। তো এক্ষেত্রে যখন খাতা যেগুলো দেখবে যে পার্চা সাজানো খুব ভালো, উপস্থাপন খুব সুন্দর, এভাবে হেডলাইন দিয়ে দিয়ে প্রতিটা প্রশ্নের জবাব দেওয়া হয়েছে, এসব খাতা উনি যখন দেখেন, তখন ওনার কাছে ভালো লাগে। মানুষ বলতেই সুন্দরের প্রতি মাইল হয়, আকৃষ্ট হয়। সুতরাং তোমার লেখা যদি সুন্দর হয়, উপস্থাপন যদি সুন্দর হয়, লেখার ধাঁচ, লেখা কীভাবে লিখবা সেটা যদি তুমি সুন্দর করে লিখতে পারো, তো সেটাও সে ওই দিকে ধাবিত হবে। এজন্যই সুন্দর লেখা, এটার গুরুত্ব যে অপরিসীম। পরীক্ষার ক্ষেত্রে বিশাল এক দখল রয়েছে সুন্দর লেখা, সুন্দর উপস্থাপনা। তো এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমি বিভিন্ন পরীক্ষায় লেখার সৌন্দর্যের মাধ্যমে, বিশেষ করে লেখার পার্চা সাজানোর মাধ্যমে অনেক সফলতা পেয়েছি। এটা আমার বাস্তব অভিজ্ঞতা। প্রতিটা পরীক্ষায় দেখা যায় অনেকে লেখে, অনেকের মেধা বেশি, অনেক পড়াশোনা করে, ভালো সব কিছু জানা আছে, কিন্তু লেখার দুর্বলতার কারণে আমার সাথে পেরে ওঠে নাই। তো এই জন্য আমি বলবো, যারা A+ পেতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও, যাদের বড় বড় কিছু করার পরিকল্পনা আছে, তারা অবশ্যই লেখার প্রতি মনোযোগী দিবা। আর যারা পাস করতে চাও, তারাও লেখার প্রতি মনোযোগী হবা। কারণ লেখার দুর্বলতা থাকলে তুমি কোনো জায়গায় আগাইতে পারবে না, অন্যদের তুলনায় তুমি পিছিয়ে পড়বা। ঠিক আছে, এজন্য আমাদের পেজটা ফলো করো, দাখিল আলিম মাদ্রাসার দাম। এই পেজে ইনশাল্লাহ প্রতি ধাপে ধাপে লেখা নিয়েই কীভাবে লিখবা সেই বিষয়ে আমি পরামর্শ দিব, এবং পার্সোনালিভাবেও নক দিতে পারো। আর সামনে অচিরে আমরা ফ্রি ক্লাস শুরু করব, লাইভ ক্লাস শুরু করব। আমরা সেই বিষয়ে লেখার প্রতিও একটা আলাদাভাবে গুরুত্ব দিব। প্রতিটা সাবজেক্ট নিয়ে আমরা ক্লাস করাবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে যুক্ত থাকবা। এই যে প্রথমে স্যাম্পল হিসেবে তোমাদেরকে বোঝাই, এই যে এখানে দেখো, এই যে প্রথম লাইনটা দেখো, এখানে যে হেডলাইনটা দেওয়া আছে, আল জওয়াবু আনিস সুয়ালিল আউয়াল। ঠিক আছে, এরকম সুন্দর করে হেডলাইন দেওয়া। এরপরে আবার নিচে দেখো সুন্দর করে তাশকিলুন নসের তাশকিল করো, তাশকিল। তো এইভাবে সুন্দর করে হেডলাইন লাগানো। এরপরে দেখো এই যে এইভাবে পার্চাগুলো সুন্দর করে এইভাবে, প্রথম লাইনটা একটু কতটুকু হবে, দ্বিতীয় লাইনটা কতটুকু হবে, এবং লেখাগুলো কেমন হবে, এইভাবে সুন্দর করে সাজিয়ে লেখলে ইনশাআল্লাহ তুমি নাম্বার অবশ্যই পাবা। তো এই জন্য তোমাদেরকে প্রথমে বেশি কিছু করতে হবে না, কিছু টিপস এবং কিছু টিপসের উপরে এই লেখাগুলো তুমি সাজিয়ে লিখতে পারবা। অনেকে ভাবতে পারো যে লেখা এইভাবে এত সুন্দর করে লেখা তো আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, আমি বলি কোনো কিছু অসম্ভব না। তোমার লেখা এত সুন্দর করতে হবে না। যদি পার্চা সাজানো সুন্দর হয়, লেখা তোমার অসুন্দর থাকলেও সুন্দর দেখা যাবে। এই যে দেখো এখানে যে লেখা এত বেশি সুন্দর, ঠিক আছে, কিন্তু তুমি যদি এই লেখাটা, তোমার লেখা অত সুন্দর না, কিন্তু এভাবে যদি সাজিয়ে লেখো, অবশ্যই তোমার লেখাও সুন্দর দেখা যাবে। এভাবে দেখো মা না তাকওয়া, এখানে সুন্দর করে একটা হেডলাইন দেওয়া, তারপর আকসামুহু, এইভাবে সুন্দর করে লিখতে পারলে, এরপরে এই যে এভাবে দেখো বা দেওয়া, এইভাবে সুন্দর করে তুমি লিখতে পারো, যিনি খাতা দেখবেন অবশ্যই তিনি এর প্রতি মাইল হবেন, আকৃষ্ট হবেন। কারণ মানুষ বলতেই সুন্দরের প্রতি আকৃষ্ট হয়। ঠিক আছে, সুন্দর লেখার ক্ষেত্রে পরীক্ষা অনেক বড় দখল রয়েছে। এই জন্য তোমরা আমাদের পেজটা ফলো করবে। আর সামনে অচিরে আমরা লাইভ ক্লাস শুরু করব ইনশাল্লাহ। আশা করি পরীক্ষার ক্ষেত্রে সহায়ক যত কিছু হতে পারে, লেখা থেকে শুরু করে যত টিপস হতে পারে, সব কিছু ইনশাল্লাহ আমি দেব। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে লেখা এটা পরীক্ষার ক্ষেত্রে অনেক বড় একটা সহায়ক। লেখার যে দুর্বলতা আছে, সে অনেক ক্ষেত্রে সে নাম্বার কম পাবে। এই লেখাটা তুমি এভাবে যে সাজিয়ে, যদি এখানে এভাবে না লেখো, অনেকে যারা এভাবে সাজিয়ে লেখে, তারা দেখবা যে অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে যায় লেখার কারণে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এইভাবে দেখো পয়েন্ট দিয়ে লেখা, যে কোনো ক্ষেত্রে তোমরা পয়েন্ট দিয়ে যদি লিখতে পারো এভাবে সাজিয়ে, তাহলে অবশ্যই এখানে তোমরা যদি 5 মার্কের লেখা থাকে, 5 মার্ক, তো তোমরা অবশ্যই 5 থেকে 5ই পাবা, কাটবে না। কারণ লেখাগুলো সুন্দর গোছানো। আর এইসব লেখাই মুমতাহিনরা যারা নিরীক্ষক করে, পরীক্ষা নিরীক্ষণ করে, তারা অবশ্যই এগুলো ভালো করে দেখে এবং কি তাদের কাছে ভালো লাগে,
তখন তারা নাম্বার দিতে কোনো কার্পণ্যতা করে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। শুধু লেখা সম্পর্কে কিছু কথা বললাম। আশা করি লেখা সম্পর্কে বিস্তারিত লাইভে ক্লাস করানোর সময় বলে দিব। এটার জন্য আলাদা ক্লাস নিব ইনশাল্লাহ। তো তোমরা যারা আসো দাখিল পরীক্ষার্থী, দাখিল 26, 27 এবং আলিম পরীক্ষার্থী যারা আসো, অবশ্যই আমাদের পেজটা ফলো করে সাথে থাকবা। ইনশাল্লাহ অচিরে আমরা তোমাদের সহযোগিতায় এগিয়ে আসব। আর আমরা ধাপে ধাপে আস্তে আস্তে ইনশাল্লাহ লাইভ ক্লাস শুরু করব। আশা করি তোমরা অনেক উপকৃত হবা এবং আমাদের ফ্রি ক্লাস, লাইভ ক্লাস আমাদের যুক্ত হতে তোমরা আমাদের এই পেজটা ফলো করে রাখবা। আমাদের গ্রুপ আছে, গ্রুপে জয়েন দিয়ে যুক্ত হয়ে থাকবা। ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।